কখনো মাঝ আকাশে উড়োজাহাজে আগুন, কখনো অবতরণের সময় আছড়ে পড়া, কিংবা রানওয়ে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই হারিয়ে যাওয়া। প্রতি বছরই এমন বহু বিমান দুর্ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। এসব দুর্ঘটনায় হতাহতের সংখ্যা মানুষের মনে রেখে যায় এক গভীর ক্ষত। বছরের শেষে এসে রোববার তেমনই এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার সাক্ষী হয় দক্ষিণ কোরিয়া। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চল মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে গিয়ে পাশের দেয়ালের সাথে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের খবর জানিয়েছে গণমাধ্যম। এর ঠিক 2 দিন আগে আরও একটি বিমান দুর্ঘটনার সাক্ষী হয় আজারবাইজানবাসী। বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয় বিমানটি। মুহূর্তেই আগুন ধরে যায়। যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা এখনও তদন্তে বেরিয়ে না আসলেও ঝরে গেছে 40 প্রাণ। এ বছরের গোড়ার দিকেও ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়ে আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং 737 বিমানটি। যাত্রীদের তোলা একাধিক ভিডিওতে দেখা যায় প্রায় 17,000 ফুট উঁচুতে থেকেই উড়ে যায় বিমানের দরজা জানালা। উড়োজাহাজের যাত্রীদের আসনের পাশেই দেয়ালে তৈরি হয় বড় বড় গর্ত। যদিও শেষ পর্যন্ত 77 আরোহী নিয়ে পোল্যান্ডে নিরাপদেই অবতরণে সক্ষম হন পাইলট। তবে আকাশের এই ভয়াবহ অভিজ্ঞতা এখনও দাগ কেটে আছে সবার মনে। ব্যক্তি মালিকানাধীন ইয়েতি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কথাও এখনও ভুলতে পারেননি অনেকে। 2023 সালের 15 জানুয়ারি নেপালের পর্যটন শহর পাখোরাতে অবতরণের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় উড়োজাহাজটিতে, যা দেশটির 30 বছরের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা ছিল। 2014 সালের 17 জুলাই মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 17 আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাওয়ার পথে ইউক্রেনীয় আকাশ সীমানায় বিমানটিতে গুলি করা হয়। এতে 298 আরোহীর কাউকেই আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। 23 জুন 1985 সালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট থেকে লন্ডন হয়ে ভারতে যাওয়ার সময় আয়ারল্যান্ডের উপকূলে বোমা বিস্ফোরণের শিকার হয়, যা কনিস্ক বোমিং নামে পরিচিত। এতে বিমানে থাকা 329 আরোহী সবাই নিহত হন। 2009 সালের 1 জুন 228 আরোহী নিয়ে এয়ার ফ্রান্সের ফ্লাইট 447 বিধ্বস্ত হয়। ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিসে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরের উপর নিখোঁজ হয় ফ্লাইটটি। 346 আরোহী নিয়ে তুর্কি এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয় 3 মার্চ 1974 সালে। এ দুর্ঘটনায়ও প্রাণে বাঁচানো যায়নি কাউকে। সেই সময় এটি ছিল ইউরোপের ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিমান বিপর্যয়। টেকনিশিয়ানদের ত্রুটিপূর্ণ মেরামতের কারণে 524 আরোহী নিয়ে টোকিও থেকে ওয়াসাকা যাওয়ার পথে বিধ্বস্ত হয় JLL ফ্লাইট 123। এ ঘটনায় প্রাণে বেঁচেছিলেন মাত্র 4 আরোহী। এটি বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে মারাত্মক এক বিমান দুর্ঘটনা। বিশ্বের সবচেয়ে মারাত্মক মধ্য আকাশ সংঘর্ষটি ঘটেছিল ভারতের চরকি দাদরিতে 1996 সালের 12 নভেম্বর। সৌদি আরবের বোয়িং ও কাজাখস্তান এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষে প্রাণ যায় 349 জনের, যা ভারতকে তো বটেই চমকে দিয়েছিল গোটা বিশ্বকেও। 25 মে 1979 আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 191 উড্ডয়নের সময় বিমানের বাম ইঞ্জিনে ত্রুটিগত বিপর্যয়ে শিকাগোতে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় প্রাণ হারান 273 আরোহী। মালয়েশিয়ান এয়ারলাইন্স 370 ফ্লাইটটি 239 আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে 8 মার্চ 2014 সালে রাডার স্ক্রিন থেকে হঠাৎই উধাও হয়ে যায়। এরপর বিমানের আরোহীদের ভাগ্যে কি ঘটেছিল তা এখনও রহস্য বিশ্ববাসীর কাছে। এত বছরের তদন্তের পরও খোলাসা হয়নি সে রহস্যের জট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।